সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আবারও তোমাদের মাঝে হাজির হলাম ইংরেজি দ্বিতীয় পত্রের একটা স্পেশাল ক্লাস নিয়ে। আমি ক্লাসটা কেন স্পেশাল বললাম, আমি যখন তোমাদের স্পেশাল ফ্রেজ ওয়ার্ডের যখন ক্লাস নিয়েছিলাম, তোমরা অনেকে বলেছো যে এগুলো তো রুলস দেখে আমরা পারি, কিন্তু যখন বোর্ড কোশ্চেন গুলো থাকে তখন পারতে আমাদের খুব অসুবিধা হয়। তোমাদের কথা ভেবে আজকে আমরা কি বোর্ড কোশ্চেন সমাধান করব। অল বোর্ড 2023 সালের যত বোর্ড কোশ্চেন গুলো আছে সবগুলো আমরা আজকে সমাধান করব। সো কে কোথায় থেকে আমাদের এই ক্লাসটি দেখছো, সবাই ক্লাসটি কি করো, শেয়ার দিয়ে দাও, এবং কোথায় থেকে বলছো আমাদেরকে একটু জানিয়ে দাও। তোমার বন্ধুদেরকে কি করো, মেনশন দিয়ে জানিয়ে দাও, ঠিক আছে? শরীফুল স্যার, আপনি ক্লাসটা শেয়ার দিয়ে দেন। আর আমার যে গ্রুপ আছে, এই যে আমাদের যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দিচ্ছি। শরীফুল স্যার, ক্লাসগুলো শেয়ার দিয়ে দেন। আচ্ছা, আমি একটু সবগুলাতে শেয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা কে কোথায় থেকে বলছো, তোমাদের কলেজের নামটা বলতে পারো। আর আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমার কথা ক্লিয়ার কিনা একটু জানাও তো আমাকে। আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানাও আমাকে। আমার কথা ভালোভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানাও আমাকে, যে স্যার আপনার কথা একদম ক্লিয়ার আছে, আমি একটু কনফার্ম হই। মাইক কই? মাইক দেন। সমস্যা নেই, মাইক নেই। আচ্ছা, সবাই একটু করো, সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? আমাদের মাইক্রোফোনটা লাগানো হয়েছিল না, যার কারণে মানে শুনতে পারোনি আর কি। যাই হোক, আমি আবার শুরু করতেছি। তো তোমরা কে কোথায় থেকে আমাদের এই ক্লাসটি দেখতেছো একটু জানিয়ে দাও তো। কে কোথায় থেকে ক্লাসটি দেখতেছো একটু জানিয়ে দাও। কি আজকে তো কম কেন স্টুডেন্ট? বাকিরা কোথায় বলো তো, বাকিরা কোথায় তোমরা? আজকে কিন্তু তোমাদের জন্য খুব একটা ভালো ক্লাস হতে যাচ্ছে, ঠিক আছে? সো সবাই ঝটপট জয়েন করে নাও, একটুও দেরি করবে না। তোমার বন্ধু বান্ধব আছে, তাদেরকে একটু কি করো, জানিয়ে দাও, মেনশন দিয়ে দাও। আর আজকের বিশেষ ঘোষণা হলো, আজকের ক্লাসের বিশেষ ঘোষণা হলো, আমি যে আজকে কোশ্চেনগুলো তোমাদেরকে সলভ করাবো, এই কোশ্চেনের সর্বোচ্চ উত্তর যে করবে তার জন্য থাকছে কি মোবাইল রিসার্চ। তার জন্য কি থাকছে, মোবাইল রিসার্চ থাকছে। সো সবাই দ্রুত জয়েন হয়ে নাও। আর আমরা দেখতে চাই কে এই বিজয়ী যে মোবাইল রিসার্চটা পাবে। সো সবাই একটু সব জায়গায় একটু শেয়ার দিয়ে দাও। আমার এখনো সবগুলাতে শেয়ার দেওয়া হয়নি। মান্নান হুসাইন, ওয়ালাইকুম সালাম। রাকিব সরকার, ধন্যবাদ স্যার। এত ভুলে গেলে কিভাবে হবে? আব্দুল্লাহ লোমান। শাকিল কক্সবাজার থেকে, মান্নান কেরানীগঞ্জ থেকে। ভাবি মনে হয় বেশি প্যারা দেয়। আচ্ছা, ভাবি প্যারা দিল এখানে কই থেকে? আমি তো ভাই ক্লাস নিতে আসছি, আমি তো ভাবি প্যারা খেতে আসি নাই। তাই ক্লাসটি তুমি শেয়ার দিয়ে দাও, তারপরে ভাবি প্যারা দিচ্ছে না কি দিচ্ছে সেটা পরের বিষয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এত কম কেন তোমরা আজকে এত কম কেন? এত কম ক্লাস তো আমি তোমাদেরকে নেইনি। তোমরা অনেকে আমাদের ক্লাসগুলো করো, কিন্তু তোমাদের মানে কি বলবো, যে তোমাদের দেখে, তোমাদের যে রেসপন্স দেখে, এটা আমি খুবই হতাশ হয়ে যাচ্ছি। তোমরা একটু সবাই জয়েন করো তাড়াতাড়ি, ঠিক আছে? মাত্র 7 জন, তোমরা 100 জন ক্লাস করো, এটা হয় না। আচ্ছা আচ্ছা, আমরা কি এখন শুরু করতে পারি বলো তো? সবাই একটু জানাও তো, শুরু করতে পারি? ক্লাস শুরু করে দেন স্যার। মিম, ওয়ালাইকুম সালাম। আমি ক্লাস এখন শুরু করে দেব। আজকে আমরা আলোচনা করব স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ড
অল বোর্ড 2023, অর্থাৎ 2023 সালে যত বোর্ড কোশ্চেন গুলো আছে সবগুলো কি করব, সমাধান করব। 2023 সালের যত বোর্ড কোশ্চেন গুলো আছে সবগুলো সমাধান করব। প্রথমে আসো ঢাকা বোর্ড 2023, প্রথমে কি ঢাকা বোর্ড 2023। দেখো এখানে কি বলছে যে এখানে থাকে কি ফিল ইন দা গ্যাপ, এই যে সুইটেবল ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলো দিয়ে কি এই ফিল ইন দা গ্যাপ গুলোকে তোমাকে কি করতে হবে, পূরণ করতে হবে, যেটা তোমাদের প্রথম ক্লাসে আমি বলে দিয়েছিলাম। এখানে কিছু ফ্রেজ এবং ওয়ার্ড আছে, যেমন দিয়ার আছে, অ্যাজ সুন অ্যাজ আছে, লেট অ্যালোন আছে, হোয়াটস ইট লাইক, তারপর কি আছে ইট, ওয়াজ ব্রোন, উড রেদার, হ্যাড বেটার, এবং কি হোয়াট ডাজ লুক লাইক, হ্যাভ টু। এই সবগুলোর ব্যবহার আমি তোমাদেরকে কিন্তু বলে দিয়েছিলাম, এই সবগুলোর ব্যবহার কি তোমাদের বলে দিয়েছিলাম। এখন আসো প্রথম কোশ্চেনটা, প্রথম যে প্রশ্নটা, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল ড্যাশ, উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি। টাইমটা, সময়টা খুবই মূল্যবান, সময়টা খুবই মূল্যবান, সময় কি খুবই মূল্যবান। সো তোমাকে কি করতে হবে, এই সময়টা কি করতে হবে, ইউটিলাইজ করতে হবে, ব্যবহার করতে হবে, প্রপারলি ভাবে কি করতে হবে, ব্যবহার করতে হবে। ভালোবাসার পরি বলেছেন ওয়ালাইকুম সালাম। আজকে তোমাদের উপস্থিতি দেখে আমি খুবই লজ্জিত। যাই হোক, দেখো একটু খেয়াল করো, এখানে দেখো যেহেতু সময়টা, তোমাকে সময় ব্যবহার করতে হবে, এটা অবশ্যই তোমাকে করতে হবে। যে জিনিসটা অবশ্যই করতে হবে বোঝায়, তখন অবশ্যই কি হয়ে যায়, হ্যাভ টু বসে। তখন কি বসে বলো তো, হ্যাভ টু বসে। তাহলে এখানে কি হবে, উই হ্যাভ টু। এখানে আনসার কি হবে বলো তো, উই হ্যাভ টু। এখানে আনসার কি হবে বলো, উই হ্যাভ টু। আচ্ছা, লুবানা বলেছে উই হ্যাভ টু। এটা কোন টপিক ভাইয়া? সুলতানা, মিম সুলতানা। আমরা এটা স্পেশাল ফ্রেজ ওয়ার্ড, যেটা তোমাদের দ্বিতীয় নাম্বার অর্থাৎ প্রিপজিশনের 2 নং কোশ্চেন যেটা থাকে সেটা আমরা সমাধান করতেছি, ঠিক আছে। তারপর এটা দেখো, বি নাম্বারটা দেখো, বি নাম্বারটা, আই ডেজ টেক আ ট্যাক্সি দেন ওয়াক হোম, ইট ইজ অলরেডি টু লেট। মানে এটা অনেক দেরি হয়ে গেছে, আমি কি করব, ট্যাক্সি নিব, হাঁটার চেয়ে, বাড়িতে যে তুমি যাবে, বাড়িতে যাওয়ার ক্ষেত্রে হাঁটার চেয়ে আমি ট্যাক্সি নিব। তোমাদেরকে একটা বলেছিলাম, ফাইজা বলেছো যে হ্যাভ টু, হ্যাঁ হ্যাভ টু। এইখানে একটু খেয়াল করো, তোমাদের বলেছিলাম কোন সেন্টেন্সের মাঝে যদি দেন দেখো, কোন সেন্টেন্সের মাঝে কি দেখো, যদি কোন সেন্টেন্সের মাঝে যদি দেন দেখো, তাহলে অবশ্যই এখানে কি হবে, দেন থাকলে অবশ্যই কোন সেন্টেন্সে যদি কি দেখো, দেন দেখো, তখন তোমাকে কি ব্যবহার করতে হবে, উড রেদার ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে বলো তো, উড রেদার ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, উড রেদার ব্যবহার করতে হবে। তো তারপরে 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার অর্থাৎ সি নাম্বার কোশ্চেনটা একটু দেখো। সি নাম্বার, long ago days lived a mighty king Kubla Khan. He built an amazing palace in deep dark forest. দেখো long ago lived, বাস করত। কি বাস করত, দেখো কোথাও কেউ বাস করে এটি দ্বারা বোঝালে, কোথাও কোনো কিছু আছে এটি দ্বারা বোঝালে, তখন আমাদের কি ব্যবহার করতে হয় বলতো, তখন আমাদের দেয়ার ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়, দেয়ার ব্যবহার করতে হয়। তো এইখানে কি হবে, লং এগো দেয়ার লিভ আ মাইটি কিং কুবলা খান, মানে অনেক বছর আগে কুবলা খান নামে একজন কি মাইটি কিং, মানে একজন মহান রাজা বসবাস করছিল। তারপরে দেখো ডি নাম্বারটা, ডেশ ওয়াচিং আ হরর ফিল্ম এট মিডনাইট, ইউ আর রিয়েলি স্কার্ড। দেখো একটু খেয়াল করো, এই সেন্টেন্সটা প্রথমেই গ্যাপ আছে। প্রথমেই কি আছে বলো তো, প্রথমেই গ্যাপ আছে, তারপরে কি আছে, বার প্লাস আইএনজি আছে, তারপরে লাস্টে কি আছে বলতো, প্রশ্নবোধক চিহ্ন আছে, তারপর কি আছে বলতো, প্রশ্নবোধক চিহ্ন আছে। সো এইখানে শাহ সুলতান প্রধান, তুমি সবগুলোর আনসার একসাথে দিচ্ছ, সবগুলোর আনসার কি করতেছো, একসাথে দিচ্ছ না, একটা একটা করে আনসার দাও তাহলে সুবিধা হবে, সবগুলোর একসাথে দিতে হবে না। দেখো আমি তোমাদেরকে একটু পড়াইছিলাম যে কোন সেন্টেন্স যদি শুরুতে গ্যাপ থাকে, তারপর কি থাকে, বার প্লাস আইএনজি থাকে, লাস্টে কি থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে, তখন আমরা যেটা বসাই সেটা হলো উড ইউ মাইন্ড। সেটা কি বসাই বলতো, উড ইউ মাইন্ড। কিন্তু এই যে বক্স, এই বক্সে উড ইউ মাইন্ড কোথাও নেই।
যদি উড ইউ মাইন্ড না থাকে তাহলে তুমি কি আনসার করবা হোয়াটস ইট লাইক। যদি উড ইউ মাইন্ড না থাকে তাহলে কি হোয়াটস ইট লাইক হবে। কণিকা আক্তার ইট, ইট হবে না, সি নাম্বার ইট হবে না, ঠিক আছে। তারপরে আসো ই নাম্বারটা, ইট ইজ উইন্টার, এটি একটি কি শীতকাল। ইউ ড্যাশ বাই আ কোট, ইউ ড্যাশ বাই আ কোট। যেহেতু এইখানে আমরা কি করেছি বলতো, হ্যাভ টু দিয়েছি, সো এইখানে আমাদের ভার্ব আর কোনটা বাকি আছে, এখানে ভার্ব শুধু একটাই বাকি আছে, হ্যাড বেটার। সো এটা কি উইন্টার, তোমার বরং কি করা উচিত, একটা কোট কেনা উচিত। কি করা উচিত, কোট কেনা উচিত। তো অনেক কণিকা ই বলছে, হ্যাঁ ঠিক আছে। শাহ সুলতান প্রধান, তোমার আনসার গুলো ঠিক আছে। ফাইজা তোমার আনসারও ঠিক আছে। এখন চলে যাই আমরা পরবর্তী যে পাঁচটা আছে সেই পাঁচটা আমরা একটু দেখবো, ঠিক আছে। তো দেখো অ্যাপ নাম্বার, দেখো অ্যাপ নাম্বার, ড্যাশ দ্য ব্যালকনি ড্যাশ, ইট লুকস ভেরি বিউটিফুল বাট ইট ইজ রিয়েলি স্মল। দেখো যখন দুইটা গ্যাপ পাবে কোন সেন্টেন্সে, দুটা গ্যাপ যখন তুমি পাবে কোন সেন্টেন্সে, তুমি যখন কি পাবে বলতো, দুটা গ্যাপ পাবে কোন সেন্টেন্সে। তুমি যখন দুটা গ্যাপ পাবে তখন অবশ্যই তুমি কি আনসার করবে বলতো, হোয়াট ডাজ লুক লাইক। তখন তুমি কি আনসার করবা বলতো, হোয়াট ডাজ লুক লাইক। যখন কোন সেন্টেন্সে দুটা গ্যাপ পাবে, কোন সেন্টেন্সে যদি দুটা গ্যাপ পাও অবশ্যই তুমি আনসার করবা কি, হোয়াট ডাজ লুক লাইক। সো এইখানে কি আনসারটা হবে, অবশ্যই এখানে আনসার হবে হোয়াট ডাজ লুক লাইক। আর হোয়াট ডাজ লুক লাইক বলতে দেখতে কেমন, হোয়াট ডাজ লুক লাইক বলতেছে যে ব্যালকনিটা দেখতে কেমন। ইট লুকস ভেরি বিউটিফুল, এটা দেখতে অনেক সুন্দর, বাট কিন্তু ইট ইজ ভেরি রিয়েলি কি, ইট ইজ রিয়েলি স্মল, এটি সত্যিই কি, সত্যি খুব ছোট। এখানে আনসার কি হবে, হোয়াট ডাজ লুক লাইক হবে। এখানে আনসার কি হবে, হোয়াট ডাজ লুক লাইক। তারপর আসো জি নাম্বারটা, Bangladesh days as an independent state on 16 December 1971 after 9 month bloody war against the occupation Pakistan army. তো দেখো বাংলাদেশ কি হয়েছে অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসাবে 1971 সালে 16 ডিসেম্বর 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে কি হয়েছে, জন্মগ্রহণ করেছে, স্বাধীন হয়েছে। আর এইখানে তো স্বাধীন হওয়া নিয়ে কোনো প্রশ্নই নেই, এখানে স্বাধীন হওয়া নিয়ে কি কিছু নেই। তো এইখানে কি হয়েছে, 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ নামে একটা দেশ কি হয়েছে, পৃথিবীর মানচিত্রে কি হয়েছে, জন্মগ্রহণ করেছে। সো এইখানে কি হয়ে যাবে, ওয়াজ ব্রন হয়ে যাবে। এখানে কি হবে, ওয়াজ ব্রন। তারপর আসো এইচ নাম্বার যে ফাইজা অ্যাপ নাম্বার হোয়াট ডাজ লুক লাইক, জি নাম্বার ওয়াজ ব্রন, কণিকা হোয়াট ডাজ লুক লাইক। তোমাদের আনসার ফাইজা, জি নাম্বার ওয়াজ ব্রন। আচ্ছা এইচ নাম্বার, ড্যাশ ওয়াজ আ চীনা that the art of bonsai originated perhaps more than 1000 years ago. তাহলে এখন একটু খেয়াল করো, আমরা দেয়ার ব্যবহার করেছি সেন্টেন্সের শুরুতে কি কি বসে বলো তো, ইট এবং দেয়ার বসে। সেন্টেন্সের শুরুতে কি বসে, ইট এবং দেয়ার বসে। যেহেতু আমরা দেয়ারটা কি করেছি, বসাইছি, সেহেতু এইখানে কি আমি দেয়ার বসাতে পারবো না। দেয়ার ওয়াজ ইন চায়না, না, ইট ওয়াজ ইন চায়না, এটি একটি কি চায়না। সো এইখানে কি হবে, ইট হবে। এইচ নাম্বার কি হবে, ইট হবে। তোমাদের সবার আনসার ঠিক আছে, তোমাদের সবার আনসার ঠিক আছে। তারপরে দেখো আই নাম্বারটা, I cannot ride a bicycle dash a motorcycle. I have no money to buy any of them. আমার কোনোটা কেনার সামর্থ্য নেই। দেখো আই নাম্বারটা যদি আমি খেয়াল করি, সে কি করতে পারে না, বাইসাইকেলই চালাতে পারে না। সে কি করতে পারে না, বাইসাইকেল চালাতে পারে না, সে আবার মোটর সাইকেল চালাবে। মানে একটা সে পারতেই আছে না, একটা তার দ্বারা অসম্ভব, আরেকটা কি সে তারও বেশি অসম্ভব। তখন এইখানে আমরা কি বসাই বলতো, লেট অ্যালোন বসাই। তখন কি বসাই বলতো, লেট অ্যালোন বসাই। তখন আমরা লেট অ্যালোন বসাই। তারপরে আসো জে নাম্বার, ডেজ দ্য রেইন স্টপ আই স্টার্ট হোম। দেখো যখন দেখবা কোনো কাজ শুরু হতে না হতে আরেকটা কাজ যখন শুরু হয়ে যায় তখন আমরা অ্যাজ সুন অ্যাজ বসে। তখন আমরা কি বসাই বলতো, অ্যাজ সুন অ্যাজ বসাই।
অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপ, বৃষ্টি ছাড়ার সাথে সাথে, বৃষ্টি কমার সাথে সাথে, আই স্টার্ট ফর হোম, আমরা কি করলাম, বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সো এইখানে কি হবে, অ্যাজ সুন অ্যাজ হবে। আর অ্যাজ সুন অ্যাজ শুরুতে থাকলে মাঝে কমা বসে, আর উভয় সেন্টেন্স, উভয় ক্লজ কি হয়, উভয় ক্লজ সেম টেন্সে হয়। উভয় ক্লজ কি হয় বলতো, সেম টেন্সে হয়। আচ্ছা, আমাদের ঢাকা বোর্ড 2023 শেষ, এখন আমরা রাজশাহী বোর্ড 2023 দেখবো। রাজশাহী বোর্ড 2023 দেখবো। রাজশাহী বোর্ড 2023 এর প্রশ্ন দেখবো আমরা। তো রাজশাহী বোর্ড 2023 এর প্রশ্ন দেখে আমরা প্রথমটা যদি একটু খেয়াল করি, দেখো সবগুলাতে কি আছে, দেয়ার, as soon as, let alone, what's it like, if, has to, what does look like, had better, would rather, was grown, সবগুলাতে এগুলাই থাকে, সবগুলাতে কি এরকম টাইপেরই থাকে। সো এই যে কয়েকটা থাকে ওয়ার্ড এবং ফ্রেজ থাকে, এই কয়েকটা ওয়ার্ড এবং ফ্রেজ থাকে যেগুলো তোমাদের মেইন ক্লাসে আমি পড়িয়েছিলাম। সো এই নাম্বারটা একটু দেখো, রূপা ডেস টেক আপ দ্য প্রফেশন অফ টিচিং দেন বি আ নার্স। রূপা কি করতেছে, টেক আপ নিতে চাচ্ছে, প্রফেশন টিচিং প্রফেশনটাকে সে বেছে নিতে চাচ্ছে, দেন থেকে, কার থেকে, নার্স হওয়া থেকে। অর্থাৎ সে নার্স হওয়ার চেয়ে সে টিচিং প্রফেশনটাকে, টিচিং প্রফেশনটাকে সে কি করতেছে, পছন্দ করতেছে। যখন একটার থেকে আরেকটা বেশি অধিকতর পছন্দ করা হয় তখন কি বসে বলতো, উড রেদার বসে। এভাবেও বুঝিনি, কিন্তু যখন দেখবা কোন সেন্টেন্সের মাঝে কি আছে, দেন আছে, কোন সেন্টেন্সের মাঝে কি আছে, দেন আছে, দেন থাকলে তুমি অবশ্যই কি দিয়ে দিবা, উড রেদার দিয়ে দিবা। সো এইখানে আনসার কি হবে, উড রেদার হবে। এখানে আনসার কি হবে, উড রেদার হবে। এইখানে আনসার হবে কি, উড রেদার। আচ্ছা, তারপরে আসো বি নাম্বারটা। এডমন্ড ব্রোক ওয়াজ অ্যান এরেটর, রাইটার অ্যান্ড শর্ট পলিটিশিয়ান। হি ডেশ ইন, দেখো 1729। দেখো একটু খেয়াল করো, কোনো গ্যাপের পর যদি দেখো সাল আছে, কোনো গ্যাপের পর কি আছে বলতো, সালের নাম আছে। কোনো গ্যাপের পর কি আছে, সালের নাম আছে। আর কি এর নাম আছে বলতো, জায়গার নাম। সালের নাম, জায়গার নাম, তারপরে কিসের নাম থাকতে পারে, তারিখ থাকতে পারে। তারপরে কি থাকতে বলতো, তারিখ থাকতে পারে। অর্থাৎ কোনো গ্যাপের পর তুমি যদি দেখো কোনো স্থানের নাম আছে বা জায়গার নাম আছে বা তোমার কি কোনো সালের নাম আছে বা তারিখ আছে, তখন তুমি অবশ্যই কি দিয়ে দিবা বলতো, ওয়াজ ব্রন দিয়ে দিবা। কি দিয়ে দিবা, চোখ বন্ধ করে ওয়াজ ব্রন দিবা। কোনো দিকে তাকানোর দরকার নেই, কোনো দিকে কি তাকানোর দরকার নেই। তারপর আসো সি নাম্বার। হি ক্যান নট টিচ ইন আ হাই স্কুল। সে কি করতে পারে না, হাই স্কুলে কি করতে পারে না, টিচ দিতে পারে না, অর্থাৎ শিক্ষা দিতে পারে না, অর্থাৎ শিখাতে পারে না, বাট সেখানে কি ক্লাস নিতে পারে না। ডেশ ইন ইউনিভার্সিটি, অর্থাৎ দেখাই যাচ্ছে এইখানে কি সে হাই স্কুল, অর্থাৎ দেখো তো ইউনিভার্সিটি সে হাই স্কুল ছোট, এটা কি তার কাছে অসম্ভব। এই জিনিসটাই, প্রথম জিনিসটাই তার কাছে অসম্ভব, আর দ্বিতীয় জিনিসটা কি আরো অসম্ভব। যখন এরকম থাকবে তখন মাঝে আমরা কি দিয়ে দিব, লেট অ্যালোন দিয়ে দিব। কি দিয়ে দিব বলতো, লেট অ্যালোন দিয়ে দিব। তখন আমরা কি দিয়ে দিব, লেট অ্যালোন দিয়ে দিব। হ্যাঁ, শাহ সুলতান প্রধান, হ্যাঁ তোমার আনসার গুলো হয়েছে। লিমা, লেট অ্যালোন, হ্যাঁ তোমার আনসার হয়েছে, লেট অ্যালোন হবে। তারপরে আসো ডি নাম্বার। ডেশ ইজ ডিফিকাল্ট টু রেজে ইন লস্ট হেলথ। দেখো ডেশ ইজ, দেখো সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ থাকে তারপরে ভার্ব থাকে তখন আমরা ইট এবং দেয়ার বসে, তখন কি বসে বলতো, ইট এবং দেয়ার বসে, ইট এবং দেয়ার বসে। তাহলে দেখো এইখানে এটাও দেখো সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে, এটা কি আছে, ফলোস আছে, মানে কি প্রবাহিত হচ্ছে। তাহলে এটা ইট হবে না এটা দেয়ার হবে, মানে কোনটা, এটা ইট হবে না দেয়ার হবে, এটা ইট হবে না দেয়ার হবে। সবাই ডি এবং ই আনসার করো তো, সবাই ডি এবং ই আনসার করো, সবাই ডি এবং ই আনসার করো। শাহ সুলতান ডি নাম্বার হলো দিয়ার, ফাইজা ইট বলেছো, লিমা দিয়ার বলেছো, রাফাতুদ্দিন ইট বলেছো, বাকিরা কণিকা ইট বলেছো ডি, জান্নাত শোভা তুমি কি বলেছো, ই নাম্বার দিয়ার, ই নাম্বার দিয়ার বলেছো। আচ্ছা, আমি এখন একটু দেখি আসলে কি হবে। দেখো প্রথমটা দেখো, ডেশ ইজ ডিফিকাল্ট, এটি খুব কঠিন।
আমি বলতে পারবো এটা এখানে কি ডিফিকাল্ট কিছু আছে? না, আমি বলতে পারবো না। এখানে কি দিব আমরা? ইট দিয়ে দিব। ইট ইজ ডিফিকাল্ট, এটি খুবই কঠিন, এটি খুবই কি কঠিন। তারপরে দেয়ার ফলোস আ রিভার বিসাইড আওয়ার প্লেস, মানে আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে। হয়েছে মানে আছে, হয়েছে মানে কি আছে, একটা নদী কি আছে তাদের গ্রামের পাশ দিয়ে। তো এইখানে কি হবে? দিয়ার হবে। যারা সঠিক আনসার করেছো, মানে যারা দিয়ার অর্থাৎ ডি নাম্বার ইট এবং ই নাম্বার দেয়ার দিয়েছো তাদেরটা সঠিক হয়েছে। যারা ডি নাম্বার ইট এবং ই নাম্বারটা ইট দিয়েছো তাদেরটা সঠিক হয়েছে। দেখি না স্যার, এখন দেখা যায়? এটা তো শেষ। এখন আসো আমরা অ্যাপ নাম্বার থেকে পরের পাঁচটা দেখি। সবাই এই পাঁচটা আনসার করে ফেলো তো দেখি। সবাই এই পাঁচটা আনসার করে ফেলো, সবাই এই পাঁচটা আনসার করে ফেলো। প্রথম কি আছে? Shakira is an examine. She does study a lot to make a good result. শাকিরা একজন মানে পরীক্ষার্থী, তাকে কি মানে সে স্টাডি করতেছে লট অফ মেক আ গুড রেজাল্ট, একটা ভালো রেজাল্ট করার জন্য। দুটা গ্যাপ আছে অবশ্যই তোমরা জানো, দুটা গ্যাপ থাকলে কি দিবা? রিতা ইজ রিল ইল, মানে ইতা কি অসুস্থ, রিতা অসুস্থ। উই ডেস গো টু সি হার, আমাদের তাদের কি দেখতে যাওয়া উচিত। তারপরে দ্য গার্লস ফেল সিক, বালিকাটা কি করতেছে মানে অসুস্থতা অনুভব করতেছে। দে হ্যাড ফুডস, তার কি খাদ্য আছে বা খাদ্য খায়। দুটা গ্যাপ আছে, এখন কোনটা দিবা তোমরা একটু বলো তো। সবাই এই পাঁচটার সবাই আনসার করো, সবাই পাঁচটার আনসার করো, সবাই সবাই আনসার করো। এক নাম্বার বলেছে অ্যাজ সুন অ্যাজ, আরে কে বলেছে? লিমা আক্তার। অ্যাজ সুন অ্যাজ কোন সেন্টেন্সে ভার্বের জায়গায় অর্থাৎ সাবজেক্টের পর কখনো অ্যাজ সুন অ্যাজ বসে? অ্যাজ সুন অ্যাজ তখনই বসে সেন্টেন্সের শুরুতে বসে, দুটো ক্লজ যেখানে থাকবে সেখানে অ্যাজ সুন অ্যাজ বসবে। এখানে তো দুটো ক্লজ নেই, সো এখানে অ্যাজ সুন অ্যাজ হবে না। অ্যাপ নাম্বার অ্যাজ সুন অ্যাজ, তোমরা কোনটার আনসার করতেছো? অ্যাপ নাম্বার কিভাবে অ্যাজ সুন অ্যাজ হয়? জি নাম্বার লিমা বলেছো কি হোয়াট ডাজ লুক লাইক, হ্যাঁ শাহ সুলতান প্রধান হোয়াটস লাইক, ঠিক আছে। বাকিরা আনসার করো তো একটু, বাকিরা আনসার করো, বাকিরা আনসার করো, বাকিরা আনসার করো। কণিকা বি নাম্বার কই? এখানে তো অ্যাপ থেকে যে পর্যন্ত শুরু হয়েছে। আচ্ছা আমি তোমাদেরকে বলে দিচ্ছি অ্যাপ নাম্বার। দেখো শাকিরা একজন পরীক্ষার্থী, সে যেহেতু পরীক্ষার্থী তাকে কি করতে হবে? ভালো রেজাল্ট করতে হবে, ভালো কি ফলাফল করতে হবে। এই ভালো ফলাফল করার জন্য অবশ্যই তাকে পড়াশোনা করতে হবে, অবশ্যই তাকে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। তাই এখানে কি হয়ে যাবে? হ্যাভ টু না হয়ে এখানে কি হবে বলো তো? যেহেতু এটা সিঙ্গুলার তাই এখানে কি হবে? হ্যাজ টু। আর এইখানে কি দেয়া আছে? হ্যাজ টুই দেওয়া আছে। তারপরে দেখো এখানে যেহেতু দুটা গ্যাপ, এই দুটার যে কোনো একটা এখানে বসাই দিলেই হবে। হোয়াটস, যদি তুমি এখানে চাও হোয়াটস লাইক বা হোয়াট ডাজ লুক লাইক, যে কোনো একটা এখানে বসাই দিবা। আর যে নাম্বারটা দুটা গ্যাপ, যদি এটা এখানে দাও যে হোয়াটস লাইক জি নাম্বারে, তাহলে যে নাম্বারে তুমি কি দিয়ে দিবা? হোয়াট ডাজ লুক লাইক। এখন আসো এইচ নাম্বার, রিতা ইজ ইল, মানে রিতা কি অসুস্থ। উই ডেস গো টু সি হার, আমাদের তাদের দেখতে যাওয়া উচিত। আমাদের কি উচিত? তাকে দেখতে যাওয়া। তুমি যদি দেখতে না যাও কোনো সমস্যা হবে? দেখতে না যাও কোনো সমস্যা হবে? তোমাকে এখানে অবশ্যই করতে হবে এমন কিছু বুঝাইছে? না, অবশ্যই করতে হবে এমন কিছু বুঝায়নি। যদি অবশ্যই করতে হবে এমন বুঝায় তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বসবে। আর যদি তোমার উচিত অর্থ দেয় তোমার তখন কি বসবে বলো তো? তখন বসবে তোমার হ্যাড বেটার। সো এখানে কি হবে? হ্যাড বেটার হবে। এখানে কি হবে বলো তো? হ্যাড বেটার। বাকি আছে কোনটা? বাকি আছে কোনটা? বাকি যেটা আছে সেটা হয়ে যাবে। বাকি আছে কি? দ্য গার্লস ফেল সিক অ্যাজ সুন অ্যাজ দে হ্যাড ফুড। সো বাকি যেটা আছে আনসার সেটা হবে। দেখি তোমরা কি আনসার করছো। আচ্ছা আমরা পরের বোর্ডে চলে যাব। ও তোমাদেরকে বলে দেই যে তোমরা 25 ব্যাচ, তোমাদের 25 টাকায় মাত্র তোমাদের চা খরচ যেটা বলতে পারো, বা যারা স্মোকিং করো তাদের জন্য একটা সিগারেটের খরচ, বা চা খাও তাদের একটা দুধ চায়ের খরচ, সেই খরচ দিয়ে তুমি কি করতে পারো? 25 টাকায়, মাত্র 25 টাকায় তুমি
বাংলা, ইংরেজি, আইসিটি এবং মানবিকের সকল বিষয়ের উপর তুমি মডেল টেস্ট পরীক্ষা দিতে পারতেছো মাত্র 25 টাকায়। সো যারা শেষ সময় এসে তোমার প্রস্তুতিটাকে তুমি চাচ্ছ যে আমি আসলে কতটুকু প্রিপেয়ার হলাম, আমি পরীক্ষার জন্য নিজেকে কতটুকু প্রিপেয়ার করেছি, নিজেকে কতটুকু প্রস্তুত করেছি, এটা জানার জন্য তুমি কি আমাদের এই মডেল টেস্টে কি অংশগ্রহণ করতে পারো। যদি অংশগ্রহণ করতে চাও তাহলে তোমরা আমাদের পেজে ইনবক্স করতে পারো, অথবা এই নাম্বারে তুমি কি করতে পারো, কল করতে পারো। এটা হলো বিকাশ নগদ নাম্বার। এই নাম্বারে কি তুমি 25 টাকা কি করবা, সেন্ড মানি করে আমাদের ইনবক্স করতে পারো, অথবা তুমি কি করতে পারো, আমাদের কল দিতে পারো। সো আমি মনে করি যে 25 টাকা আহামরি কোনো কিছু না। 25 টাকা কি আহামরি কিছু না, এটা তোমাদের এক বেলা চা খাওয়ার টাকা, যেটি দিয়ে তুমি কি পূর্ণাঙ্গ একটা প্রিপেয়ার হতে পারবে, পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে যে আসলেই তুমি কতটুকু প্রিপেয়ার পরীক্ষার জন্যে। সো আমরা এখন আসবো যশোর বোর্ড 2023। যশোর বোর্ড 2023 দেখো সবগুলাতে সেম টাইপের গুলো আছে। দেয়ার, অ্যাজ সুন অ্যাজ, লেট অ্যালোন, হোয়াটস লাইক, ইট, ওয়াজ ব্রোন, উড রেদার, হ্যাড বেটার, হোয়াট ডাজ লুক লাইক, হ্যাজ ট্রু। তো প্রথমটাই আসি, দেখো ম্যানার্স মেক আ ম্যান, মানে কি ম্যানার্স আচরণ একজন মানুষকে তৈরি করে। স্টুডেন্ট ডেস প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ, একজন স্টুডেন্টের কি কি করা উচিত, যে তাকে কি করতে হবে। এখন তার বি নাম্বারটা দেখো, বি এবং এ এবং বি দুটাই সেম। ইউ লুক এক্সাইটেড, মানে তোমাকে হতাশগ্রস্ত দেখা যাচ্ছে বা তোমাকে কি ক্লান্তিকর দেখা যাচ্ছে বা ক্লান্ত দেখা যাচ্ছে। ইউ ডেজ টেক রেস্ট টু রিফ্রেশ ইউরসেলফ, মানে তোমার কি করা উচিত, তোমার নিজেকে রিফ্রেশ করার জন্য তোমাকে রেস্ট নেওয়া উচিত। তাহলে দেখো এটার চেয়ে এটা কি অবশ্যই করতে হবে। বি নাম্বারটা একটু খেয়াল করো, বি নাম্বারটা তুমি এখন ক্লান্ত, তোমার নিজেকে ফ্রেশ করার জন্য বা তুমি হতাশ, তোমার এখন নিজেকে কি করার জন্য, ফ্রেশ করার জন্য তোমার কি রেস্ট নেওয়া দরকার, বিশ্রাম নেওয়া কি দরকার, মানে এটা অবশ্যই করতে হবে। নাকি এক ম্যানার হলো একজন মানুষকে তৈরি করে, একজন স্টুডেন্টের কি প্রতিদিন তাদের ডেইলি লাইফে ম্যানারটাকে কি মানে গুড ম্যানার এগুলো কি প্র্যাকটিস করা উচিত, মানে কোনটা, এটা উচিত না এটা উচিত না, এটা অবশ্যই করতে হবে। অবশ্যই এই দুটো সেন্টেন্সের মাঝে আমি যদি তুলনা করি তাহলে এটা বেশি বেশি গুরুত্বপূর্ণ। এই যে এ নাম্বারটা কি বেশি গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই করতে হবে, মানে দুটার পরিপ্রেক্ষিতে, মানে এই দুটা সেন্টেন্সের পরিপ্রেক্ষিতে। সো এটা হবে কি তোমার হ্যাভ টু, এটা হবে তোমার হ্যাভ টু, আর এটা হবে তোমার কি হ্যাড বেটার, এটা হবে কি তোমার হ্যাড বেটার। বি নাম্বারটা হবে কি হ্যাড বেটার। নাস্তা খাই সেজন্য আনসার দিচ্ছি না, সাজ্জাদ নাস্তা খাই সেজন্য কি আনসার দিচ্ছ না। আচ্ছা তারপর আসো সি নাম্বার, রায়ান হ্যাজ নট ইয়েট গট ফার্স্ট ডোজ অফ কোভিড-19 ভ্যাকসিন, বুস্টার ডোজ, এটা তোমাদের পড়াইছিলাম। দেখো সে ভ্যাকসিনটাই নেয়নি, আবার বুস্টার ডোজ সে একটাই করেনি, আরেকটা, তখন কি হয়ে যায়, লেট অ্যালোন হয়ে যায়। তখন কি হয়ে যায় বলো তো, লেট অ্যালোন হয়ে যায়, লেট অ্যালোন হয়ে যায়। ডি নাম্বারটা, আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ড অফ ফ্লাওয়ার্স ব্লুম, দে সিম, যখন ঋতু, যখন ঋতু বা দেশ, কোন ঋতু দেশ এগুলো যদি বোঝায় বা সময় যদি বোঝায়, তখন সব সময় কি বসে, ইট বসে, তখন সব সময় কি বসে, ইট বসে, তখন ইট বসে। তারপরে দেখো ই নাম্বারটা, দুইটা গ্যাপ আছে, কি আছে, দুইটা গ্যাপ আছে। রিয়া ডেশ দ্য ফ্রোজেন মাউন্টেন পেক ডেশ, তো এইখানে তুমি এইখান থেকে একটা দিয়ে দাও, এখান থেকে কি দিয়ে দিবা, হোয়াট ডাজ লুক লাইক তুমি দিয়ে দাও, তাহলে কি তোমার হয়ে যাবে। হোয়াট ডাজ লুক লাইক তুমি যদি দিয়ে দাও তাহলে হয়ে যাবে। তারপরে আসো অ্যাপ থেকে আমরা একটু দেখে নেই, দেখো একটু খেয়াল করো। কাজী নজরুল ইসলাম, আওয়ার রিবেল পোয়েট কাজী নজরুল হয় আমাদের একজন বিদ্রোহী কবি। হি ডেশ ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ চুরুলিয়ার ওয়েস্ট বেঙ্গলে সে কি করেছে, পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছে। যেহেতু এখানে জায়গার নাম আছে, যেহেতু এটা জায়গার নাম, আর জায়গার নাম থাকলে কি হবে বলতো, জায়গার নাম থাকলে ওয়াজ ব্রন হবে, জায়গার নাম থাকলে কি হবে, ওয়াজ ব্রন হবে, জায়গার নাম থাকলে কি হবে, অবশ্যই ওয়াজ ব্রন হবে। হ্যাঁ অনেকে কমেন্ট করেছো, তোমরা কি কমেন্ট করো না কেন বলো তো, তোমরা কমেন্ট করো না কেন?
বেশি বেশি কমেন্ট করো। বেশি বেশি কমেন্ট করো। আচ্ছা তারপরে আসো। হ্যাঁ ফাইজা বলেছে কি ওয়াজব্রন, হ্যাঁ তোমার আনসার ঠিক হয়েছে। জান্নাত ওয়াজব্রন, কনিকা ওয়াজব্রন, হ্যাঁ তোমার আনসারও ঠিক হয়েছে। আচ্ছা তারপরে আসো জি নাম্বার, দ্য স্কাই ইজ ক্লাউডলি, মানে কি স্কাই খুব মেঘাচ্ছন্ন এন্ড ইট মে স্ট্রং এট এনি মোমেন্ট, যে কোনো মুহূর্তে কি হতে পারে, জ্বর হতে পারে। সো উই শুড স্টার্ট, আমাদের উচিত আওয়ার জার্নি as soon as possible। যখন কোনো গ্যাপ দেখবা, মনে রাখো যখন কোনো সেন্টেন্সে গ্যাপ দেখবা, দেখার পর কি আছে, পসিবল দেওয়া আছে। কি আছে বলো তো, পসিবল দেওয়া আছে, তখন অবশ্যই তুমি কি দিয়ে দিবা, as soon as possible, as soon as possible। কোন সেন্টেন্সের গ্যাপের পর কি আছে, পসিবল দেওয়া আছে। কোন সেন্টেন্সের গ্যাপের পর কি আছে, পসিবল দেওয়া আছে, তখন তুমি অবশ্যই কি করবা, as soon as দিয়ে দিবা। মাহফুজা আক্তার, সাবিহা তোমার আনসার ঠিক হয়েছে। ফাইজা চৌধুরী তুমি কোনটার আনসার করলা উল্লেখ করে বলো, ঠিক আছে। এইচ নাম্বার, এখানে দুটা গ্যাপ আছে, দেখো ইউর ফ্যামিলি, তো দুটা গ্যাপ আছে। আমরা যেহেতু আগেরটা কি দিয়ে দিয়েছি, হোয়াট ডাজ লুক লাইক দিয়েছি, এটাই আমরা কি দিয়ে দিব, হোয়াটস লাইক দিয়ে দিব। আই নাম্বার আসো, আই ডেস লার্ন দেন কোয়ারেল উইথ দেম, আমি শিখবো ঝগড়া করার চেয়ে, তাদের মানে তাদের সাথে আমি শিখবো ঝগড়া করার চেয়ে। তো একটার চেয়ে আরেকটা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে একটা কাজের চেয়ে আরেকটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। একটা কাজের চেয়ে আরেকটা বেশি গুরুত্ব দেওয়া হলে তখন কি বসে, উড রেদার বসে। আর যেহেতু মাঝে কি আছে, দেন আছে, সেহেতু এখানে কি হয়ে যাবে, উড রেদার হয়ে যাবে। কি হবে বলো তো, উড রেদার হয়ে যাবে। যে নাম্বার বাকি যেটা আছে সেটাই হবে। বাকি কি আছে, দেয়ার আছে। দেখো দেয়ার ওয়াজ এ টাইম হয় না, পিপল ইউজ টু ট্রাভেল অন ফুট অর রাইডিং অ্যানিমেলস। সো এখানে কি হবে, দেয়ার হবে। তারপরে আসো আমরা এখন দেখি পরবর্তীতে আমাদের জন্য কোন বোর্ডের প্রশ্নগুলো আছে। কুমিল্লা বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023 এর প্রশ্নগুলো আমরা একটু দেখবো। দেখো সবগুলোতে সেম ওই ফ্রেজ গুলা দেওয়া আছে। সো এই আমাদের বারবার এগুলা পড়ার দরকার নেই। দেয়ার আছে, as soon as আছে, let alone আছে, what's like, what does look like, it has to, would rather, was born। দেখো the tennis match start days the rain had stopped। দেখো টেনিস ম্যাচ তখনই কি হয়েছিল, রিস্টার্ট হয়েছিল, আবার শুরু হয়েছিল যখন কি the rain had stopped, কি হয়েছিল, বৃষ্টি বন্ধ হয়েছিল। বৃষ্টি কি হয়েছিল, বন্ধ হয়েছিল। একটা কাজ শুরু হওয়ার সাথে সাথে আরেকটা কাজ যখন শুরু হবে, একটা কাজ শুরু হওয়ার সাথে সাথে আরেকটা কাজ যখন শুরু হবে, তখন আমরা কি দিয়ে দিব, as soon as দিয়ে দিব। কি দিয়ে দিব বলো তো, as soon as। তখন আমরা কি দিয়ে দিব, as soon as দিয়ে দিব। তাহলে আমাদের আনসার কি হবে, as soon as হবে। আমাদের আনসার কি হবে, as soon as হবে। তারপর আসো বি নাম্বারটা, ইন ইংল্যান্ড মোস্ট স্কুল চিলড্রেন, মানে অধিকাংশ মানে বিদ্যালয়ের শিশুরা ডেস ওয়্যার আ ইউনিফর্ম। ইজ ইট দ্য সেম ইন বাংলাদেশ, এটাও কি বাংলাদেশে, মানে এখানে বোঝাচ্ছে ইংল্যান্ডের অধিকাংশ স্কুল, মানে ইংল্যান্ডে স্কুলগুলাতে অধিকাংশ যে স্কুল যে বাচ্চারা আছে, মানে স্কুলের শিক্ষার্থী আছে, তাদের কি ইউনিফর্ম পরা বাধ্যতামূলক। ইউনিফর্ম পরা কি বাধ্যতামূলক। ইজ ইট দেয়ার সেম ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে কি এরকম সিস্টেম আছে। সো এটা যেহেতু তাদের বাধ্যতামূলক, সেহেতু এখানে কি হবে, হ্যাভ টু হবে। যেহেতু এখানে কি হবে, হ্যাভ টু হবে। এখানে কি হবে, আনসার হ্যাভ টু হবে। এখানে আনসার কি হবে, হ্যাভ টু হবে। তারপর আসো সি নাম্বার, ইন আওয়ার কান্ট্রি রেইনি সিজন ইজ ভেরি ডিফারেন্ট, মানে আমাদের দেশে রেইনি সিজনটা খুবই ডিফারেন্ট, আলাদা। ডিউরিং দিস সিজন ডেস রেইনস হেভিলি। দেখো যেহেতু ঋতুর কথা বলা আছে, আমি তোমাদের সময় ঋতু এগুলা যদি উল্লেখ থাকে, অবশ্যই তুমি কি দিয়ে দেবা, ইট দিয়ে দেবা। তাহলে ইট রেইনস হেভিলি উইদাউট এনি গ্যাপ, মানে কোনো গ্যাপ ছাড়াই কি বৃষ্টি হয়। ডি নাম্বারটা দেখো, সোক্রেটিস ওয়াজ আ গ্রেট গ্রিক ফিলোসোফার, হি ডেস ইন 4969। সো এটা একটু দেখো, এত খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ 469 খ্রিস্টপূর্বাব্দে সে কি করেছিল, জন্মগ্রহণ করেছিল। দেখো এখানে কি আছে, সালের নাম আছে। যেহেতু সালের নাম আছে সেহেতু এখানে কি হবে, ওয়াজ ব্রন হবে। যেহেতু সালের নাম আছে সেহেতু কি হবে, ওয়াজ ব্রন হবে। বাকি কি আছে দেখো তো একটু, দেখো লং এগো ডেস লিভ আ মাইটি ওরিয়র কুবলা খান, এটা সেম কোশ্চেনটা আবার দিয়ে দিছে। দেখো শুধু একটু চেঞ্জ করে দিছে, এখানে ওয়ারিয়র দিছে আর ওইখানে কি ছিল, মাইটি কিং ছিল। এখানে ওয়ারিয়র দিছে, ওইখানে কি ছিল, কিং ছিল। এতটুকু পার্থক্য। সো এখানে কি হবে, এখানে কি হবে, দিয়ার হবে। এখানে কি হবে বলো তো, দিয়ার হবে। তারপর আসি পরের স্লাইডে, এর বাকি পাঁচটা আমরা একটু দেখে নিই।
দেখো এক নাম্বারটা একটু দেখো, ওয়ারিয়র ডেস ডাই দেন সারেন্ডার টু এনিমিজ, অর্থাৎ এখানে বোঝাচ্ছে একজন সৈনিক, একজন দেশপ্রেমী বা সৈনিক ডাই মারা যাবে, দেন সারেন্ডার মানে সারেন্ডার করার চেয়ে, শত্রুদের কাছে সারেন্ডার করার চেয়ে সে কি মারা যাবে। যেহেতু একটার চেয়ে আরেকটা কি করতে গুরুত্ব দেওয়া হচ্ছে বা মাঝে কি আছে দেন আছে, সেহেতু এখানে কি হয়ে যাবে উড রেদার হবে। কি হবে বলো তো, উড রেদার হবে। যেহেতু দেন আছে সেহেতু উড রেদার হয়ে যাবে। জি নাম্বারটা দেখো, উই টেক অ্যান আমব্রেলা ইট মে রেইন টুডে, তোমার ছাতা নেওয়া উচিত। ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তোমার কি ছাতা নেওয়া উচিত। যেহেতু আমরা আগেই কি করেছি হ্যাভ টু বসিয়েছি, মানে আগেই কি আমরা হ্যাভ টু বসিয়েছি, সো এখানে কি হবে হ্যাড বেটার হবে। এখানে কি হবে হ্যাড বেটার হবে। এখানে কি হবে আনসার হ্যাড বেটার। আর দুটা গ্যাপ আছে, এখান থেকে হোয়াটস লাইক বসাই দিয়ে দিবা, আর এটা কি দিয়ে দিবা হোয়াট ডাজ লুক লাইক। যেহেতু দুটা গ্যাপ আছে এটা বলার দরকার নেই। তারপরে দেখো দেশ হ্যাজ বিন মেনি ইয়ার সিন্স, তাহলে দেখো আমরা আগে দিয়ার বসাইছি, এখানে কি হবে ইট, ইট হ্যাজ বিন মেনি ইয়ার সিন্স, মানে আমি তোমাদের কি বলছি সময় ঋতু এগুলা যদি বোঝায় তাহলে অবশ্যই সেখানে কি হবে, অবশ্যই সেখানে ইট হবে, অবশ্যই সেখানে কি হবে ইট হবে। আমরা সবার আনসার গুলো দেখতেছি যে কে সঠিক সবচেয়ে সঠিক আনসার দিচ্ছে তাদেরকে আমরা রিসার্চটা দিব, ঠিক আছে। ফাইজা উড রেদার এক নাম্বার, মাহফুজা হ্যাড বেটার জি নাম্বার, দিবস পার্থ শিকদার হ্যাড বেটার জি নাম্বার। আচ্ছা আমরা পরবর্তী চলে যাব যে নাম্বার ইট। পরবর্তী চট্টগ্রাম বোর্ড 2023 ডিয়ার as soon as let alone what's it like, আবার আমরা what's it like পাইছি, আমরা would you mind এর পরিবর্তে আমরা কি পাইছি what's it like পাইছি। তারপর ইট আছে was grown would rather had better what does look like has to। দেখো এ নাম্বারটা দেখো, আ গুড সিটিজেন ডেস পারফর্ম আ লট অফ থিংস, মানে একজন ভালো নাগরিক পারফর্ম করে আ লট অফ থিংস মানে বিভিন্ন জিনিসের, দিস থিংস উইল বি এনাবল হিম টু বিকাম আ ট্রু প্যাট্রিয়ট, আর এই জিনিসগুলোই তাকে মানে এনাবল করে মানে বুঝায় যে সে একজন প্রকৃতপক্ষে সত্যিকারের দেশপ্রেমিক। তাহলে পারফর্ম করা উচিত না করতে হবে, তাহলে একজন গুড সিটিজেনের কি করতে হবে অবশ্যই পারফর্ম করতে হবে। তাহলে এখানে কি হবে আ গুড সিটিজেন হ্যাজ টু, যেহেতু এ বলছে একটি বলছে সিঙ্গুলার বলছে সেহেতু এখানে কি হবে হ্যাজ টু হবে। তারপরে দেখো বি নাম্বার, দেশ ইজ নো ফিশ হিয়ার, এখানে কোনো কি ফিশ নেই, তাহলে দেয়ার ইজ নো ফিশ হিয়ার মানে এখানে কোনো কিছু, কোথাও কোনো কিছু আছে থাকা অর্থে আমরা কি বলি আমরা দেয়ার দেই, কোথাও কোনো কিছু আছে থাকা অর্থে আমরা কি দেই দেয়ার দেই। কি দেই আমরা বলো তো দেয়ার দেই। তারপরে দেখো মিস্টার হাবিব ইজ অ্যান অনেস্ট ম্যান, মিস্টার হাবিব একজন সৎ ব্যক্তি। হি ডেস স্টার্ভ দেন টেক ব্রাইব, অর্থাৎ সে ঘুষ নয় যৌতুক, অর্থাৎ সে বিয়ে করতে চাচ্ছে, বিয়ে করার সময় ভাবতেছে যে আমি যৌতুক নেয়ার থেকে কি করব আমি ক্ষুধার্ত অবস্থায় থাকবো, আমি কি করব যৌতুক নেয়ার চেয়ে কি করব ক্ষুধার্ত অবস্থায় থাকবো। একটার চেয়ে আরেকটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে আর মাঝে দেন আছে সেহেতু এখানে কি দিয়ে দিব আমরা উড রেদার দিয়ে দিব। কি দিয়ে দিব বলো তো উড রেদার দিয়ে দিব। তারপর আসো ডি নাম্বার, প্রথমে শুরুতেই গ্যাপ তারপরে কি বার প্লাস আইএনজি, প্রথমে মানে শুরুতেই গ্যাপ তারপরে কি বার প্লাস আইএনজি লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, শুরুতে গ্যাপ তারপরে কি বার প্লাস আইএনজি লাস্টে কি আছে প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা কি দেই উড ইউ মাইন্ড অথবা কি হোয়াটস ইট লাইক, উড ইউ মাইন্ড অথবা কি হোয়াটস ইট লাইক। তারপর ই নাম্বারটা দেখো, শি ফিনিশড শি ফিনিশড হার ওয়ার্ক, সে তার কাজগুলো শেষ করেছিল। শি কোল্ড হার ফাদার, তার বাবাকে ডাকার সাথে সাথে তার কাজগুলো শেষ করেছিল। যেহেতু দুটা পাস্ট আছে আর এটা তোমরা মনে রাখবা, এই যে স্পেশাল ফ্রেজ ওয়ার্ড এ সব সময় দুটা ক্লজ যখন তুমি দেখবা তখন as soon as দিয়ে দিবা, দুটা ক্লজ দেখবা as soon as দিয়ে দিবা। একটা সেন্টেন্স দুটা ক্লজ আছে কমা দেওয়া আছে as soon as দিয়ে দিবা। সো এখানে কি হবে as soon as হবে, এখানে কি হবে as soon as হবে। তারপর একটা আসো অ্যাপ নাম্বারটা একটু আমরা দেখি। A blessed doctor is a person who, a black doctor is a person who, he is the best friend to the blazer.
আচ্ছা, এটা তোমাদের একটু মনে হয় ভুল আসছে, যেহেতু এটা হলো কমপ্লিটিং এর একটা প্রশ্ন, মানে কমপ্লিটিং। আর ব্লেসড ডক্টর ইজ আ পারসন হু ট্রিটস, এখানে হতো হু ট্রিটস সিক পিপল, হু ট্রিটস সিক পিপল, কি হতো সিক পিপল বা পুর পিপল, সিক পিপল বা পুর পিপল বলতে পারে। তারপরে কি বলতো ব্লেজার, মানে গ্রাম্য মানুষদের। এটা একটা কমপ্লিটিং সেন্টেন্স থেকে আসা প্রশ্ন, এটা হতো বা মিস্টেক মানে ভুল করে উঠানো হয়েছে। সো এটা নিয়ে ঘাবড়ানোর দরকার নেই, আমরা জি নাম্বারটা দেখি। উই অল আর অ্যাট্রাক্টেড টু গোল্ড, আমরা কি হলাম গোল্ড দেখে, স্বর্ণ দেখে সবাই কি মানে অ্যাট্রাক্টেড হয়ে গেলাম, বাট দেশ ইজ নট গোল্ড। মানে আমরা একটা জায়গায় মনে করো তোমরা কয়েকটা বন্ধু বান্ধব কি করেছো, কয়েকজন বন্ধু বান্ধব তোমরা একটা জায়গায় গেছো, সেখানে তোমরা যায় কি দেখলা যে গোল্ডের মতো স্বর্ণের মতো অনেক কিছু দেখতেছো, বাট তোমরা যখন হাতে নিয়ে দেখলা তখন সেটা কি ছিল না, মনে হলো এটা গোল্ড নয়। তুমি যখন দূর থেকে দেখলা গোল্ড, যখন তুমি হাতে নিলা দেখলা কি এটা গোল্ড নয়, স্বর্ণ নয়, তাহলে কি হবে এখানে ইট ইজ নট গোল্ড, ইট ইজ নট গোল্ড। তারপরে দেখো এই কয়েকটা তোমাদের একটু ভুল ভাবে আসছে, দেখো আই এম ফন্ড অফ ক্রিকেট, আই উইশ, এটা কমপ্লিটিং থেকে ওঠা হয়েছে, হয়তো বা এটা মিস্টেক হয়ে গেছে। আই উইশ, তাহলে এখানে কি হবে আই উড বি আ ক্রিকেটার। আমি তোমাদের এর উপর ক্লাস নিব কমপ্লিটিং সেন্টেন্সের উপর। তারপরে দেখে হি ওয়াক স্লোলি, সে এমন ভাবে হাঁটতেছে, লেস্ট নতুবা হি হি শুড ফল, হি শুড ফল, সে না হয় পড়ে যাবে। তারপরে দেখো হি ইজ ডুল হিডেড, দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, এই কবিতাটি খুবই কঠিন, টু ডিফিকাল্ট টু মেমোরাইজ, টু মেমোরাইজ। এই কয়েকটা প্রশ্ন মানে এইখানে এই পাঁচটা প্রশ্ন তোমাদের ভুল ভাবে তোলা হয়েছে, মানে এইখানে এই পাঁচটা প্রশ্ন কমপ্লিটিং সেন্টেন্সের উপর তোলা। তো আমি সবগুলাই তোমাদের সমাধান করে দিলাম। দেখো আ ব্লেসড ডক্টর ইজ আ পারসন হু ট্রিটস ব্লেজার বা পুর পিপল বা সিক পিপল। তারপর উই অল আর দ্য অ্যাট্রাক্টেড টু গোল্ড, ইট ইজ নট গোল্ড। তারপর দেখো আই এম ফন্ড অফ ক্রিকেট, আমি ক্রিকেটের ভক্ত। আই উইশ, আমার যখন ইচ্ছা, যখন আই উইশ থাকে তখন আমরা উড দেই বা পাস্ট টেন্স দেই, তাহলে কি আই উড বি আ ক্রিকেটার। হি ওয়াক স্লোলি, লেস্ট থাকলে আমরা সবসময় সাবজেক্ট দেই, শুড দেই, ভার্বের বেস ফর্ম দিয়ে দেই, তাহলে হি শুড ফল। তারপরে দেখো হি ইজ ডুল হিডেড, দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, এই কবিতাটি মুখস্থ করা খুবই কঠিন, এই কবিতাটি খুবই কঠিন কি করা, টু মেমোরাইজ। টু থাকলে টু দিয়ে ভার্বের বেস ফর্ম দিয়ে দিব, তাহলে আমাদের কি হয়ে যাবে। তারপরে আসো সিলেট বুট, তারপরে কি আসো বলো তো সিলেট বুট। সিলেট বুট দেখি আমরা, সিলেট বুট আমরা দেখি সবগুলো একই আছে, আমরা জাস্ট শুরু করে দিব, মানে ওই ক্লু সব একই আছে, স্পেশাল ফ্রেজ ওয়ার্ড সবগুলো একই দেয়া আছে। এই নাম্বারটা দেখো আনিকা ক্যান নট অ্যাফোর্ড আ বাস টিকেট আ ইয়ার টিকেট, দেখো সে বাস টিকেটই কিনতে পারতেছে না, ইয়ার টিকেট কিভাবে কিনবে, যেহেতু সে বাস টিকেট কিনতেই মানে পারতেছে না, মানে এটা তার কাছে অসম্ভব হয়ে গেছে, ইয়ার টিকেট তো আরো অসম্ভব। যখন এরকম থাকবে তখন আমরা কি দিয়ে দেবো, লেট অ্যালোন দিয়ে দেবো। কি দিয়ে দেবো বলো তো, লেট অ্যালোন দিয়ে দিব। তারপরে দেখো বি নাম্বারটা, ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ইউ ডেশ রিচ হুম আর্লিয়ার, তোমার কি উচিত তাড়াতাড়ি বাসায় পৌঁছানো, তাহলে কি ইউ হ্যাড বেটার, যখন উচিত বুঝাবে তখন তোমাকে কি করতে হবে, হ্যাড বেটার দিতে হবে। যখন উচিত বুঝাবে তখন তোমাকে কি করতে হবে, হ্যাড বেটার দিতে হবে। আচ্ছা তোমরা কি বুঝতেছো বলো তো একটু, মানে তোমরা পড়াগুলো বুঝতেছো, যে আমি তোমাদেরকে সলভ করাই দিছি, তোমরা কি বুঝতেছো? না বুঝলে একটু বইলো। তারপরে দেখো সি নাম্বারটা, ডেশ ইজ মেনি ইয়ার সিন্স, এটা কিছুক্ষণ আগে আমরা পড়ে আসলাম। যখন ডেশ ইজ মেনি ইয়ার সিন্স এরকম থাকবে তখন আমরা কি দিয়ে দেবো, ইট দিয়ে দেবো। ইট ইজ মেনি ইয়ার সিন্স মানে যখন বছর সময় এগুলো বোঝাবে বা ঋতু বোঝাবে তখন আমরা কি দিয়ে দিব, ইট দিয়ে দিব। অ্যাজ হিজ ব্রাদার মেড অ্যান অ্যাক্সিডেন্ট, অ্যাজ হিজ যেহেতু তার ভাই মেড অ্যান অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে, হি নিডস টু গো টু হসপিটাল, তার কি হসপিটালে যাওয়া উচিত। ডেশ পসিবল, তোমাদেরকে আমি কি বলেছি, গ্যাপ থাকার পর যদি পসিবল দেখো, গ্যাপ থাকার পর যদি কি দেখো পসিবল দেখো, তখন তোমরা অবশ্যই কি দিয়ে দেবা, অ্যাজ সুন অ্যাজ, তখন কি দিয়ে দেবা বলো তো, অ্যাজ সুন অ্যাজ দিয়ে দিবা। তারপর আসো ই নাম্বারটা, উই ডেশ ডেভেলপ আওয়ার ভিউ অ্যাবাউট দ্য হার্টাল অ্যান্ড স্ট্রাইক, লেটস চেঞ্জ আওয়ার ডিস্ট্রাকটিভ কালচার, মানে
চলো আমরা কি করি, কালচারটাকে পরিবর্তন করি। উই ডেভেলপ মানে উন্নতি করার জন্য আমাদের ভিউ মানে হার্টাল স্ট্রাইক ভিউটা আছে, এই ভিউটাকে উন্নতি করার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, মানে করতে হবে। তাহলে এইখানে কি হবে, অবশ্যই হ্যাভ টু হবে। এখানে অবশ্যই কি হবে বলো তো, হ্যাভ টু হবে। সো এইখানে হ্যাজ টু আছে, তোমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবা, হ্যাজ টু দেওয়া আছে কিন্তু আনসারে কি হ্যাভ টু দিতে হবে, তখন তোমরা অবশ্যই কি দিয়ে দিবা, হ্যাভ টু দিয়ে দিবা। যেহেতু উইটা প্লোরাল, যেহেতু কি উইটা প্লোরাল, সেহেতু এখানে কি হয়ে যাবে, হ্যাভ টু হয়ে যাবে। তারপরে আসো এটার বাকি অংশটা দেখে নেই। অ্যাপ নাম্বার, ড্যাশ হ্যাভ বিন আ রিমার্কেবল চেঞ্জ ইন দ্য বিহেভিয়ার অফ ইউরেং। তাহলে এখানে কি আমরা আগে যেহেতু ইট বসাইছি, এখানে কি হয়ে যাবে, দিয়ার হয়ে যাবে। তারপরে মারিয়া মান্দা ইজ আ প্রমিসিং ফুটবলার অফ আওয়ার কান্ট্রি, শি ড্যাশ ইন আ রিমোট প্লেস। দেখো এখানে জায়গার নাম আছে, এখানে কি আছে, জায়গার নাম আছে। যেহেতু জায়গার নাম আছে সেহেতু এখানে আমরা কি দিয়ে দিব, ওয়াজ ব্রন দিয়ে দিব। যেহেতু জায়গার নাম আছে সেহেতু আমরা কি দিয়ে দেব বলতো, ওয়াজ ব্রন দিয়ে দিব। তারপর আসো এইচ নাম্বার, ড্যাশ হ্যাভিং ইন্টিগ্রিটি ইন ওয়ানস ক্যারেক্টার। দেখো শুরুতে গ্যাপ, তারপরে কি আছে বার প্লাস আইএনজি, তারপরে কি আছে লাস্টে আছে কি প্রশ্নবোধক চিহ্ন। যখন এরকম থাকে তখন আমরা কি দিই, হোয়াটস ইট লাইক অথবা কি উড ইউ মাইন্ড। তারপর আই নাম্বারটা দেখো, হি ইজ ভেরি পুর বাট অনেস্ট, সে খুবই গরিব বাট কিন্তু সৎ। হি ডেজ স্টার্ট দেন সিট এনিবডি, সে কারোর সাথে প্রতারণা করার চেয়ে সে কি করবে, ক্ষুধার্ত থাকবে। যদি একটার চেয়ে আরেকটা গুরুত্ব দেওয়া হচ্ছে, ইম্পর্টেন্ট বাবা হচ্ছে, মাঝে দেন আছে, সেহেতু এখানে কি হবে, উড রেদার হবে। আর এটাই কি আছে, যে নাম্বারটা দুটা গ্যাপ আছে, দুটা গ্যাপ থাকলে তুমি কি দিয়ে দিবা, চোখ বন্ধ করে হোয়াট ডাজ লুক লাইক দিয়ে দিবা। দুটা গ্যাপ থাকলে কি করবা, চোখ বন্ধ করে হোয়াট ডাজ লুক লাইক দিয়ে দিবা। তারপর আসো বরিশাল বোর্ড 2023, ডিয়ার অ্যাজ সুন অ্যাজ ফিল লাইক, এগুলো তোমাদের পড়া দরকার নেই, এগুলো তোমাদের সিলেবাসে নেই। হোয়াটস ইট লাইক অ্যাজ ইট ইউজ টু, এটাও তোমাদের পড়ার দরকার নেই, এটা তোমাদের সিলেবাসে নেই। উড রেদার হ্যাড বেটার, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ইফ, হোয়াট ইফটা তোমাদের আছে। দেখো দ্য ওয়ার্ল্ড ইকোনমি ইজ পাসিং থ্রু আ গ্রেট ক্রাইসিস ডিউ টু ওয়ার সিচুয়েশন, মানে ওয়ার সিচুয়েশনের জন্য, মানে যুদ্ধের অবস্থার জন্য বর্তমানে কি ওয়ার্ল্ড ইকোনমিটা কি একটা ক্রাইসিসের মাঝে দিয়ে যাচ্ছে। দ্য ওয়ার্ল্ড লিডার্স মানে বিশ্ব নেতারা ডেস কনসেন্ট্রেট অন দ্য ইকোনমি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য কমন পিপল। তাহলে তাদেরকে কি করতে হবে, অবশ্যই তাদেরকে এইখানে কনসার্ন করা উচিত। কনসার্ন করা কি উচিত, কনসেন্ট্রেট করা উচিত। তাহলে এখানে কি হবে, হ্যাড বেটার হবে, হ্যাড বেটার হবে। এখানে হ্যাভ টু হবে না, কারণ এখানে হ্যাভ টু দেওয়া নেই। সি নাম্বারটা দেখো, উই ওয়েন্ট টু জনস অফিস ইয়েস্টারডে, আমি গতকাল জনসের অফিসে গিয়েছিলাম। হি বিহেভ, সে আচরণ করতেছে। ডেস হি হ্যাড নোন এভরিথিং, মানে হি হ্যাড নোন আস, মানে সে আমাদেরকে চিনে না। হি হ্যাড নট নোন আস, সে আমাদেরকে কি চিনেই না। এইখানে পাস্ট আছে, এইখানে পাস্ট পারফেক্ট আছে। সেন্টেন্সে এক পাশে যদি পাস্ট থাকে, অপর পাশে পাস্ট পারফেক্ট থাকে, তখন কি হবে, অ্যাজ ইফ হবে। অ্যাজ ইফ হবে অথবা কি হবে, অ্যাজ দো হবে। অ্যাজ ইফ অথবা কি হবে, অ্যাজ দো হবে। সো এখানে আনসার কি হবে, অ্যাজ ইফ। ডি নাম্বারটা দেখো দুটা গ্যাপ আছে, তাহলে অবশ্যই কি হোয়াট ডাজ লুক লাইক দিয়ে দিবা। ই নাম্বারটা, উই আর ওয়েটিং আউটসাইড, আমরা বাইরে কি করতেছি, অপেক্ষা করতেছি। ডেশ ইউ ফিনিশ ইউর ডিনার, ডোন্ট ডেইলি জয়েন আস। একটু খেয়াল করো, এইখানে একটা মিস্টেক আছে, সেখানে হলো এটা একটা প্রশ্নবোধক চিহ্ন হতো। কোন অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, লাস্টে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, তখন অবশ্যই কি দিয়ে দিতে হবে, হোয়াট ইফ দিয়ে দিতে হবে। তখন কি দিয়ে দিতে হবে বলতো, হোয়াট ইফ দিতে হবে। তখন তোমাকে অবশ্যই কি করতে হবে, হোয়াট ইফ দিতে হবে। তারপর আসো বাকিটা দেখে নিই আমরা। হি ইজ সো অনেস্ট দ্যাট হি ডাই দেন সিট, এটা উড রেদার হবে। যেহেতু দেন আছে, দেন থাকলে কি দিয়ে দেবো আমরা, উড রেদার দিয়ে দেবো। দেন থাকলে কি দিয়ে দেবো, উড রেদার দিয়ে দেবো। তারপর ডেজ দ্য আইস হ্যাড ক্রেকড, আচ্ছা আচ্ছা, এটা এখানে একটা মিস্টেক আছে। যেহেতু এইখানে কি আছে প্রশ্নবোধক, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাই হবে হোয়াট ইফ, এটাই কি হবে, হোয়াট ইফ। বাকিটা আমরা একটু দেখে নিচ্ছি, এগুলা মিলিয়ে, সেহেতু ওটা মনে হয় ভুল হয়েছে আর কি, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তারপরে দেখো, ইউ টোল্ড মি অ্যাবাউট আ ফ্রান্স নোবেল, ডেজ দ্য নোবেল ডেশ। তো এখানে দুটা গ্যাপ আছে, তাহলে আমি এখানে কি দিয়ে দেবো, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক দিয়ে দিব। তারপর আসো, আই এম ভেরি থার্স্টি, আমি খুবই মানে তৃষ্ণার্ত। আই ডেশ হ্যাভিং আ নাইস কুল গ্লাস অফ লেমন ডেভল, মানে লেমনের তার কি করা করতে চাচ্ছে, মানে পান করতে ইচ্ছা হচ্ছে। তাহলে এখানে কি হবে, ফিল লাইক হবে, ফিল
লাইক, ফিল লাইকের পর বার প্লাস আইন দিয়ে বসে, ফিল লাইকের পর কি বসে, বার প্লাস আইন। দেখো এখানে বার প্লাস আইন, মানে সে চাচ্ছে, পছন্দ করতেছে, সে একটা কি করবে, কোল্ড মানে কি লেমনের কি গ্লাস, এক কোল্ড ঠান্ডা গ্লাস পানি সে খাবে। তারপরে আসো, ডেস এক্সিট নো লাইফ ইন দ্য মার্স, মানে মার্সে মানে মঙ্গল গ্রহে কি কোনো প্রাণীর বসবাস নেই। তাহলে ওইখানে অবশ্যই কি হবে, দেয়ার ইজ, দেয়ার এক্সিস্টস হবে, দেয়ার এক্সিস্ট হবে। তাহলে আমরা আগেরটাই একটা ভুল করছি, সেটা হলো এই এটা, উই আর ওয়েটিং আউটসাইড ডেস উই ফিনিশ আওয়ার ডিনার ডোন্ট উই ডেইলি আস। এটা তোমাদের এই যে আমি যদি এখন বলি এইখানে যে তোমাদের ইগুলা দেওয়া আছে, মানে এইখানে যে ক্লো গুলা দেওয়া আছে, যে ক্লো গুলা দেওয়া আছে, হ্যাঁ এই যে হয়ে গেছে। এইখানে কি আছে, আমাদের অ্যাজ সুন অ্যাজ বাত আছে। দেখে একটু খেয়াল করো, আমরা চাইলে এখানে কি দিতে পারি, অ্যাজ সুন অ্যাজ দিতে পারি। কি দিতে পারি বলো তো, অ্যাজ সুন অ্যাজ। উই আর ওয়েটিং আউটসাইড, আমরা অপেক্ষা করতে, অ্যাজ সুন অ্যাজ ইউ ফিনিশ ইউর ডিনার, যখন সে ডোন্ট ডেইলি টু জয়েন আস, মানে আমাদের সাথে জয়েন করতে দেরি করবে না। সো এখানে আমরা অ্যাজ সুন অ্যাজ দিতে পারি। তারপর আসো, বরিশাল আমরা শেষ করলাম, দিনাজপুর, ও আমাদের দিনাজপুর পর্যন্তই দেওয়া আছে, আমরা দিনাজপুরটা শেষ করব ইনশাল্লাহ। সবগুলো একই দেওয়া আছে, দেয়ার আছে, অ্যাজ সুন অ্যাজ আছে, লেট অ্যালোন আছে, হোয়াট ইটস লাইক আছে, ইট আছে, হ্যাভ টু আছে, হোয়াট ডাজ লুক লাইক, হ্যাড বেটার, উড রেদার এবং ওয়াজ বর্ন। এই নাম্বারটা একটু খেয়াল করো, দেখো ইউর পারফরমেন্স ইজ নট স্যাটিসফ্যাক্টরি, তোমার পারফরমেন্সটা কি ছিল না, মানে আশার অনুরূপ ছিল না। ইউ উইল ডেশ বি কেয়ারফুল ইন ইউর ফিউচার, তোমার ফিউচারে তোমাকে কি হতে হবে, কেয়ারফুল হতে হবে। তোমাকে ফিউচারে কি হতে হবে, কেয়ারফুল হতে হবে। তাহলে এখানে কি হবে, হ্যাভ টু হবে। ইউ উইল হ্যাভ টু কেয়ারফুল, উইল হ্যাভ টু কেয়ারফুল। তারপর আসো, মিস্টার এক্স ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ডাই দেন স্টিল, মানে চুরি করার শেষে মৃত্যুবরণ করবে। যেহেতু এখানে দেন আছে, দেন থাকার কারণে আমরা কি দিয়ে দিব বলো তো, উড রেদার দিয়ে দিব। সি নাম্বারটা দেখো, আই এম আ পুর স্টুডেন্ট, আমি খুবই একজন গরিব স্টুডেন্ট। আই ক্যান নট বাই আ নেসেসারি বুক, আমি প্রয়োজনীয় বই কিনতে পারতেছি না। আর স্মার্টফোন সেট, মানে সে প্রয়োজনীয় বই কিনতে পারতেছে না, আবার স্মার্টফোন সেট কিনবে, ফোন কিনতে পারবে না। অর্থাৎ তার কাছে বই কেনাটাই অসম্ভব, স্মার্টফোন তো আরো অসম্ভব। তাই এখানে আমরা কি দিয়ে দিব, লেট অ্যালোন দিয়ে দিব। কি দিয়ে দিব, লেট অ্যালোন। ডি নাম্বারটা দেখো, ইউ হ্যাভ ফেইলড ইন দ্য টেস্ট এক্সামিনেশন, তুমি টেস্ট এক্সামিনেশনে কি করেছো, ফেল করেছো। ইউ ডেশ স্টার্ট রিডিং অ্যাটেন্টিভলি ফ্রম টুডে, আজকে থেকে তোমাকে কি করা উচিত, তোমাকে অ্যাটেন্টিভলি ভাবে পড়াশোনা করা উচিত। তাহলে কি, ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার। তারপর দেখো, মধুসূদন দত্ত ইজ অ্যান এপিক পোয়েট, হি ডেশ সাগরদারি ইন যশোর। দেখো এখানে জায়গার নাম আছে, কি আছে, জায়গার নাম আছে। জায়গার নাম থাকলে আমরা কি দিয়ে দিব, ওয়াজব্রন দিয়ে দিব। কোনো গ্যাপের পর যদি জায়গার নাম দেখো, অবশ্যই তুমি কি দিয়ে দিবা, ওয়াজব্রন দিয়ে দিবা। আমাদের এই যে এই বুট, অর্থাৎ আমরা যে আজকে 2023 সালে বুটগুলো সলভ করলাম, এটাই আমাদের লাস্ট স্লাইড। আমাদের এই পাঁচটা আছে, এই পাঁচটা আমরা সলভ করে ফেলবো। দেখো এক নাম্বারটা দেখো, আই হ্যাড আ ব্যাড লাক, আমার কি একটা খুব খারাপ কপাল যে ডেশ আই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, আমি পৌঁছানোর সাথে সাথে ট্রেনটা কি করলো, চলে গেল। আমি পৌঁছানোর সাথে সাথেই কি ট্রেন চলে গেল। তুমি একটু খেয়াল করবা, যখন দেখবা শুরুতে গ্যাপ আছে, একটা ক্লজ দেওয়া আছে, একটা ক্লজ দেওয়া আছে, কমা দেওয়া আছে, আর একটা ক্লজ দেওয়া আছে, তখন তুমি চোখ বন্ধ করে কি দিয়ে দিবা, অ্যাজ সুন অ্যাজ। তখন কি দিয়ে দিবা, অ্যাজ সুন অ্যাজ। দেখো অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছানোর সাথে সাথে দ্য ট্রেন লেফট, ট্রেনটা কি হলো, চলে গেল। তারপরে জি নাম্বারটা দেখো, ডেশ দ্য বে অফ বেঙ্গল, ডেশ মানে বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগর দেখতে কেমন। হোয়াট ডাজ লুক লাইক বলতে কি, দেখতে কেমন। যে দুটা গ্যাপ, এইখান থেকে আমরা দুটার থেকে একটা নিব। তার ধর প্রথমটা আমরা নিয়ে নিলাম, হোয়াটস ডেশ লাইক। এইচ নাম্বার দেখো, ডেশ ইট ডেশ, দুটা গ্যাপ আছে, আমরা বাকিটা নিয়ে নিলাম, হোয়াট ডাজ লুক লাইক। তারপর আই নাম্বার, রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড দ্য সুন্দরবন, আমি সুন্দরবনে কি করেছিলাম, ভিজিট করেছিলাম সাম্প্রতিক সময়ে। ডেশ দেয়ার দেশ আর টাইগার্স ইন ইট, সেখানে কি আছে, বাঘ আছে, সেখানে কি আছে, বাঘ আছে। কোথাও কোনো কিছু আছে থাকলে দেয়ার বসে, তাহলে দেয়ার আর টাইগার্স ইন ইট। তারপরে দেখো, ইট ইজ মেনি ইয়ার সিন্স, এটা তো তখনই আবার পড়লাম, সো এটা কি হবে, ইট হবে। এটা কি হবে, ইট হবে। আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পারছো কিনা বলো তো। আজকে তোমাদের অডিয়েন্সের সংখ্যা দেখে আমি খুবই হতাশ যে এত কম অডিয়েন্স আমাদের ক্লাসে থাকে, এটা আমি মানে মানতে পারতেছি না। তোমরা আমাদেরকে কি করতেছো, মানে
একরকম বলতে গেলে হতাশ করলে। যাই হোক, পরবর্তীতে আমাদের যে ক্লাসগুলো আছে, কালকে ইংলিশ ক্লাস আছে, সো অবশ্যই ক্লাস করতে আসবে। সো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।